আমি রাকিবুল ইসলাম ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে এজিএস পদপ্রার্থী হিসাবে আছি এবং আমার ডিপার্টমেন্ট মার্কেটিং সেশন 18-19 হল সলিমুল্লাহ মুসলিম। নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কি করবেন এই বিষয়টাই দেখেন, এজিএস প্রার্থীর প্রথম যেই অফিসিয়াল কাজ সেটা হচ্ছে জিএসকে সহযোগিতা করা। অর্থাৎ জিএস আমি যদি নির্বাচিত হই এবং যে জিএস হিসাবে নির্বাচিত হবেন তার কাজগুলোকে যথাসময়ে এবং যথাভাবে সহযোগিতার মাধ্যমে বাস্তবায়ন করা, এটা হচ্ছে প্রধান অফিসিয়াল কাজ। পাশাপাশি আমি আমার জায়গা থেকে যে কাজগুলো করতে চাই, প্রথম বিষয় হচ্ছে আমি বলতে চাই যে আমাদের রেজিস্টার বিল্ডিং পুরোটা বলা যেতে পারে যে সেকেলে এবং একটি জরাজীর্ণ অবস্থা, এখানে অচলায়তনের মতো অবস্থা সৃষ্টি হয়ে আছে। এখানে বলা হয়ে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার থেকেও ভর্তি হওয়া এবং বিভিন্ন ফি প্রদান করা, সার্টিফিকেট উত্তোলন করা একটি কঠিন এবং জটিল বিষয়। আমরা পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং প্রশাসনিক বিভিন্ন কার্যক্রমকে, পাশাপাশি রেজিস্টার বিল্ডিংয়ের যে সংক্রান্ত কার্যক্রম আছে এগুলো অটোমেশনের মাধ্যমে দ্রুত সময়ে সম্পাদন করার ব্যবস্থা করতে চাই। এজন্য আমাদের একটি স্লোগান হচ্ছে ডিইউ ইন অটোমেশন ওয়ান স্টপ সলিউশন, অর্থাৎ এক জায়গা থেকে একটি অ্যাপের মাধ্যমে, একটি ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে তাদের ভর্তি সংক্রান্ত, ফি প্রদান সংক্রান্ত এবং সার্টিফিকেট উত্তোলন সংক্রান্ত, বিদেশে তাদের মেইল প্রদান সংক্রান্ত যাবতীয় কার্যাবলী খুব দ্রুততার সাথে করতে পারে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি সমস্যা হচ্ছে আমি বলতে পারি যে লাইব্রেরি সংকট। দেখেন, আমাদের যে লাইব্রেরি আছে এটা একদম বলা যেতে পারে যে ভঙ্গুর একটা অবস্থায় আছে। পর্যাপ্ত সিট নাই, সকাল 6টায় এসে লাইন করতে হয়, একটি সিট যদি ওদিন কেউ না পায় সেদিন তার সারাদিন পড়ালেখার নিশ্চয়তা থাকে না। আমাদের বিজনেস ফ্যাকাল্টির লাইব্রেরি ছিল, লাইব্রেরিটা আধুনিক ছিল, তবে ভবনটা ঝুঁকিপূর্ণ হয়, লাইব্রেরিটা এখন বন্ধ আছে। তো আমি যদি এজিএস হিসাবে নির্বাচিত হতে পারি, আমি বিজনেস ফ্যাকাল্টির লাইব্রেরি সংস্কার এবং নতুনভাবে এটি প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা আধুনিক মডার্ন লাইব্রেরি গঠনের চেষ্টা করব। তার জন্য আমার একটি স্লোগান হচ্ছে মডার্ন লাইব্রেরি, মডার্ন লার্নিং। পাশাপাশি আমি বলতে চাই যে বর্তমান যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই যুগে শিক্ষার্থীরা যুগের সাথে তাল মিলিয়ে চলবে, বিশ্বের বহির্বিশ্বের শিক্ষার্থীদের সাথে তারা সমানতালে এগিয়ে যাবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যদি আবাসিক অবস্থা বা আবাসন ব্যবস্থা দেখেন, মনে হবে যে জেলখানার থেকেও ভঙ্গুর এবং খারাপ দুরবস্থার মধ্যে তারা আছে। এই জায়গায় আমরা নিট অ্যান্ড ক্লিন এবং স্মার্টনেস নিয়ে আসতে চাই। পাশাপাশি প্রত্যেকটা হলে কম্পিউটার ল্যাব স্থাপন করতে চাই, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী টেকনোলজির অ্যাক্সেস থেকে নিজেকে বঞ্চিত না মনে করেন এবং টেকনোলজির সুযোগ সুবিধাগুলো যাতে সে শুরু থেকে, প্রথম বর্ষ থেকে এই অ্যাক্সেস নিয়ে নিজেকে গড়ে তুলতে পারেন, যুগোপযোগী হিসাবে, আধুনিক হিসাবে এবং একজন দক্ষ জনশক্তি হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন। এই জন্য এখানে আমার একটি স্লোগান হচ্ছে হল টু হল, কম্পিউটার ফর অল। পাশাপাশি আমি যদি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি সমস্যা হচ্ছে ক্যান্টিন সমস্যা, খাবারের সমস্যা। একজন শিক্ষার্থী সকাল 6টায় 7টায় যখন ক্লাস করতে আসেন, যদি তার সারাদিন ক্লাস থাকেন, এখানে ভালো খাবারের ব্যবস্থা নেই। হলগুলোর তো খাবারের অবস্থা একদমই বাজে। আর আমাদের যে ক্যান্টিনের অবস্থাগুলো আছে, দেখবেন ক্যান্টিনের খাবারের প্লেটগুলোতে কুকুর মুখ হচ্ছে। তাই আশেপাশে যে সকল ভাসমান ক্যান্টিনগুলো আছেন এগুলোতে পুষ্টিগুণ সম্পন্ন খাবার পাওয়া যায় না, তার উপর অধিক দাম। আমরা মনে করি এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে মোতাহারের হোসেন ভবনের ওখানে একটি ক্যান্টিন দরকার, আমাদের কলা ভবনের এখানে একটি ক্যান্টিন দরকার, বিজনেস ফ্যাকাল্টি সেখানে একটি ক্যান্টিন দরকার। এই যে গুরুত্বপূর্ণ একাডেমিক এরিয়া, এই জায়গাগুলোতে একটি অবশ্যই কি আধুনিক এবং মানসম্মত ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে। তো যদি মানসম্মত ক্যান্টিনের ব্যবস্থা করা যায়, তাহলে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্যতা ফিরে পাবেন এবং খাবারের দুশ্চিন্তা তাদের করতে হবে না। পাশাপাশি আমি যদি আরও কিছু কাজের কথা বলতে পারি, যেমন আমাদের নারী শিক্ষার্থী যারা আছেন, বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী, বাসে যাতায়াত করতে হয়, দেখবেন একটি দোতলা বাসের অর্ধেকটা হচ্ছে আপনার বাসের যে ড্রাইভার তার বসার জায়গা, আর পেছনের যে সাইডটা দেখবেন সেখানে সিঁড়ির জায়গা দোতলা আসা যাওয়ার করার জন্য। মাঝের যে অল্প জায়গাটা, এখানে কিন্তু নারী শিক্ষার্থীদেরকে গাদাগাদি করে চাপাচাপি করে বসতে হয়। একজন নারী শিক্ষার্থীর অনেকে বোরকা পরিহিত অবস্থায় থাকেন, তো এই যে চাপাচাপি অল্প জায়গায় বিভৎস গরমের মধ্যে এই যাতায়াত করে, লং ডিস্টেন্সে যারা যাতায়াত করেন জ্যামের মধ্যে থেকে 2 ঘন্টা 1 ঘন্টা যাতায়াত করার পরে আসলে সারাদিন ক্লাস করে বিকালবেলা ঝুলতে এমন ঠেলাঠেলি করে যে আসলে তার পড়ার চিন্তা মানসিকতা থাকে না। এইভাবেই দেখা যাচ্ছে প্রতিনিয়ত একটা শিক্ষার্থী শুধুমাত্র সুস্থ ব্যবস্থাপনা, একটু সুযোগ সুবিধার অভাবে তার শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে, পড়াশোনা থেকে তার মন উঠে যাচ্ছে, পড়াশোনায় নিজেকে কনসেন্ট্রেশন যেভাবে দেওয়া উচিত সেটা দিতে পারছেন না। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসন ব্যবস্থা রাখতে হবে এবং প্রত্যেকটা বাসে পর্যাপ্ত সিট থাকতে হবে এবং পর্যাপ্ত সংখ্যক বাস থাকতে হবে, যাতে প্রত্যেকজন শিক্ষার্থী একটি করে সিট সে অনায়াসে যাতায়াত করতে পারে। পাশাপাশি আমি যদি বলি যে আমাদের যেই চিকিৎসা ব্যবস্থা আছে,
আমাদের মর্তুজা মেডিকেল সেন্টার আছে, এটাকে অনেক সময় নাপা মেডিকেল সেন্টারও বলা হয়ে থাকে। খেয়াল করলে দেখবেন যে এখানে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20,000 আবাসিক শিক্ষার্থী আছেন। তাদের যে কোনো মুহূর্তে জরুরি সেবা নিশ্চিত করবার জন্য যে মেডিকেলকে রাখা হয়েছে সেটা অকেজ অবস্থায় আছে। এখানে না পাবেন কোনো ট্রিটমেন্ট, না পাবেন কোনো ভালো ডাক্তার। আমরা মনে করি এই 20,000 শিক্ষার্থীর জন্য অবশ্যই ঢাকা মেডিকেল সেন্টারকে যুগোপযোগী এবং আধুনিক করতে হবে। প্রাথমিক এবং পর্যাপ্ত জরুরি চিকিৎসাগুলো যাতে এই মেডিকেল থেকে নিশ্চিত করা যায় সেই ব্যবস্থা করতে হবে। দেখেন, বিশ্ববিদ্যালয়ের একটা মানুষের মৌলিক অধিকার পেয়ে শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা তো নাই, বেহাল অবস্থা। বাসস্থানের যে আবাসন ব্যবস্থা বললাম খুবই দুরবস্থা। তারপরে যদি বলি শিক্ষা, আমাদের শিক্ষার মান দিন দিন এত তলানিতে যাচ্ছে, গ্লোবাল র্যাঙ্কিংয়ে পেছন থেকে বুঝতে হয়, তাহলে শিক্ষাও নাই। তারপরে যদি বলি অন্নের ব্যবস্থা, অন্ন মৌলিক চাহিদার একটি, বিশ্ববিদ্যালয়ের মানগুলোতে খাবারের মান যদি দেখেন এত বাজে, এত নোংরা, তা আসলে খেয়ে এটা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার আসলে এখানে বাস্তবায়ন বা রক্ষা করা সম্ভব নয়। তো আমি মনে করি শিক্ষার্থীদের এই মৌলিক দাবিগুলো এখন বাস্তবায়ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে আমি আস্তে আস্তে আমাদের ডাকসু যদি চলমান থাকে, তাহলে আমাদের বাকি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এই জন্য আমার এখানে একটা স্লোগান হচ্ছে, ডাকসু ইন এভরি ইয়ার, প্রবলেম উইল ডিসঅ্যাপিয়ার। দেখেন, প্রতি বছর যদি আমরা ডাকসুকে সচল করতে পারি, ডাকসুর যে জংধরা প্রশাসনিক কাঠামো এটাকে যদি আমরা সচল করে এটাকে যদি স্মুথ করতে পারি, তাহলে আমাদের প্রবলেমগুলো ধারাবাহিকভাবে সমাধান হয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব কাঠামো তৈরি হবে। শিক্ষার্থীরা সচেতন হবে। নেতা হতে গেলে অধিকার আদায় করতে হবে, শিক্ষার্থীদের হয়ে কাজ করতে হবে, ভয়েস রেজ করতে হবে, নেতৃত্ব গুণ তৈরি হবে বলে মনে করি। ধন্যবাদ।